নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মকর রাশির বন্ধুরা, সমুদ্র হয় না, সমুদ্র কিন্তু ভেতর থেকে সম্পূর্ণ শান্ত থাকে, আর উপর থেকে দেখবেন সম্পূর্ণ অশান্ত থাকে। এখন আপনারা ভাববেন আমি আপনাদের কেন এই কথা বলছি। এই কথা বলছি এই কারণে যে বাইরে থেকে যতই অশান্ত হোক না কেন, ভেতর থেকে আপনি কিন্তু সম্পূর্ণ শান্ত থাকেন। দেখবেন তার গভীরতা কিন্তু আজ পর্যন্ত কারো সাধ্য নেই মাপার। দেখুন, এই বিষয়টা কিন্তু আমি ভালোভাবেই জানি যে মকর রাশির বন্ধুরা, এই দিনগুলোতে আপনারা নিজেদের জীবনে খুব বেশি অস্থির হয়ে আছেন। বিশেষ করে গত 1 বছর ধরে চারিদিকে হাত পা মারছেন, চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তারপরেও ভেতরের ঘাবড়ে যাওয়া আর ভয় কিছুতেই শেষ হচ্ছে না। একদিকে সম্পর্কের জালে এমনভাবে জড়িয়ে পড়েছেন যে বুঝতেই পারছেন না কাজ দেখবেন না সম্পর্ক দেখবেন। অন্যদিকে আপনার জীবনে বিনা পরিশ্রমে আপনার রুটি খাওয়া লোকেরা, কোনো অভাব নেই কিন্তু তাদের। তাই সম্পর্কের মধ্যে যারা আছে, সে আপনার শ্বশুরবাড়ির লোক হোক, জীবনসঙ্গী হোক, স্বামী হোক, বা আপনার নিজের পরিবারের লোকই হোক না কেন, এদের কারো কোনো মাথা ব্যথা নেই যে আপনি কতটাই সমস্যায় আছেন, কতটা মানসিকভাবে ভেঙে পড়েছেন। এদের শুধু একটাই চিন্তা, কিভাবে আপনার কাছ থেকে নিজের কাজটা বের করে নেবে। আপনি গরিব হয়ে রাস্তায় ভিক্ষা করুন, তাতে তাদের কিন্তু কিচ্ছু যায় আসবে না। তাই আপনার মনের অশান্তির সবচেয়ে বড় কারণ হলো কিন্তু টাকা। আর এই টাকার সঙ্গেই কিন্তু সবকিছু 100% জড়িয়ে আছে। দেখুন, আপনার মাথায় কিন্তু একটা বিষয় বসে গেছে যে আমাকে যথেষ্ট ধন সম্পদ অর্জন করতেই হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই দুদিনে আপনি এতটা অস্থির হয়ে রয়েছেন কারণ কোথাও না কোথাও আপনার ঋণ আর ধার শেষ না হওয়া পর্যন্ত, অথবা বলতে পারেন কোনো ভুল সম্পর্ক থেকে বেরিয়ে না আসা পর্যন্ত আপনি সাফল্যের পথ কিন্তু দেখতে পাচ্ছেন না। দেখুন, তাই বলবো যে মনের যে অস্থিরতা আর দ্বন্দ্ব রয়েছে সেটাকে শান্ত করে ফেলুন। কারণ আগামী সময় গোচরে এমন দুর্দান্ত লাভ মিলতে চলেছে যে আপনার ঋণ বলুন, লোন, সবকিছু কিন্তু শেষ হতে চলেছে। ধার মুক্ত হতে পারবেন, দায়িত্বের বোঝা থেকে বেরিয়ে আসার কথা আমি কিন্তু আজকে বলবো। আমি বলে দিতে পারি যে আপনার প্রচুর পরিমাণে অর্থ আসবে, ধন সম্পদ আসবে, কিন্তু সেটা সঠিক পথে আসবে নাকি ভুল পথে আসবে সেটা কিন্তু আমি বলতে পারবো না। গোচরে খুব বড় পরিবর্তন হতে চলেছে, সেটা নিয়ে আজকের আলোচনা। শুনতে থাকুন। কি হতে চলেছে, কি হতে পারে, সবকিছুর তথ্য কিন্তু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তবে তার আগে বলে রাখি, আজকের এই সম্পূর্ণ বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চার প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলুন শুরু করি। গোচরে মকর রাশির জন্য খুব বড় পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটা হচ্ছে বর্তমান সময়ে রাহু কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনার রাশির অধিপতি শনির রাশিতে দ্বিতীয়ভাবে গোচর করছে। এই দ্বিতীয় ভাবকে কিন্তু ধনের ভাব বলা হয়, পরিবারের ভাব বলা হয়, জীবনযাত্রার মান ও সঞ্চয়ের ভাবও কিন্তু বলা হয়। এখানেই রাহু নিজের নক্ষত্র পরিবর্তন করছে। 30শে জুন থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত রাহু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে প্রবেশ করছে। ধনিষ্ঠা অর্থাৎ ধন এবং নিষ্ঠা, তারপর সাফল্য। আর মঙ্গলদেব আপনার কুণ্ডলিতে কিন্তু আয় এবং সুখের অধিপতি। রাহুর এই পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার জীবনে এমন সব পরিবর্তন আসবে যা সম্পূর্ণ কিন্তু অপ্রত্যাশিত। এমন ঘটনা ঘটবে যা আপনি আজ পর্যন্ত কখনো কল্পনাও করতে পারেননি। এখন বলছি 5ই ডিসেম্বর পর্যন্ত কি কি হতে চলেছে। সবার আগে দেখুন, আপনার দ্বিতীয় ভাব শক্তিশালী হয়ে যাবে। যখন কারো দ্বিতীয় ভাব শক্তিশালী হয়, তখন যারা লটারি, সাট্টা, শেয়ার মার্কেট বা অতিরিক্ত আয়ের কোনো উৎসের সঙ্গে যুক্ত ছিলেন, সেটা সঠিক পথ হোক বা ভুল পথ হোক,
আমি কিন্তু সেটা শুরুতেই বলেছি, সঠিকও হতে পারে, ভুলও হতে পারে, কিন্তু যে আয়ের পথ বন্ধ হয়ে গেছিল সেটা কিন্তু আবার খুলে যাবে। যাদের পুরনো ব্যবসা বন্ধ হয়ে গেছিল, অথবা বলতে পারেন বংশ পরম্পরায় চলা কাজ বন্ধ হয়ে গেছিল, অথচ সেই কাজের জ্ঞান আপনার ছিল, কিন্তু অর্থের সংকট, পারিবারিক সমস্যা বা স্থান পরিবর্তনের কারণে আপনি সেই কাজ ছেড়ে দিয়েছিলেন, সেই কাজ কিন্তু আবার শুরু হবে। আপনার পরিবারের যেসব মানুষের জন্য কষ্ট পাচ্ছিলেন, শ্বশুরবাড়ির লোকেদের জন্য কষ্ট পাচ্ছেন, জীবন সঙ্গীর জন্য কষ্ট পাচ্ছেন, প্রেমের সম্পর্ক নিয়ে কষ্ট পাচ্ছেন, আর্থিক দিক থেকেও পরিবারের লোকেরা টাকার জন্য আপনার পেছনে লেগে আছে, এই সব কিছু নিয়েই আপনি সমস্যায় আছেন। যখন আপনার কাছে টাকা ছিল না অথবা তাদের সাহায্য করার ইচ্ছা ছিল না, তখন আপনি প্রতিক্রিয়া দেখাতেন, ঝগড়া করতেন, অথবা বলতে পারেন তাদের দু এক কথা শুনিয়ে দিতেন। কিন্তু এখন আপনি একেবারে চুপ হয়ে গেছেন। তারা কুকুরের মতো ঘে ঘে করতেই থাকছে, কিন্তু আপনার কোনো কিচ্ছু যায় আসে না। কারণ এখন আপনার মাথায় একটাই চিন্তা, আমাকে আমার লোন শেষ করতেই হবে, আমাকে আমার ঋণ শোধ করতেই হবে, আমাকে টাকা উপার্জন করতেই হবে। সেই টাকা উপার্জন করে ভালো ছেলে বা ভালো মেয়ের সঙ্গে বিয়ে করে নিজের জীবনকে সুখে শান্তিতে কাটাতে হবে। দেখবেন আপনার কুণ্ডলিতে রাহুর নক্ষত্র পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি কিন্তু ধীরে ধীরে নিজের লোন শোধ করতে শুরু করবেন। আর লোন শোধ হওয়ার পর আপনার যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো বন্ধক পড়েছিল, যেমন ধরুন সম্পত্তি বন্ধক দিয়েছিলেন, গয়না বন্ধক দিয়েছিলেন, বাড়ি লোনে চলে গেছিল, ভুল করে দামি গাড়ি কিনে নিজের সর্বনাশ করে বসেছিলেন, সেই সব লোন কিন্তু ধীরে ধীরে শেষ হতে শুরু করবে। দেখুন, একটা কথা তো মানতেই হবে যে লোন কখনো কিন্তু একদিনে বাড়ে না, আবার একদিনেও কমেও না। লোনও ভাগ্যবান মানুষই পায়, আর ঋণও ভাগ্যবান মানুষই শোধ করতে পারে। এই কথাটা মাথায় রাখবেন, দুটোই ভাগ্যবান মানুষের সঙ্গেই ভাগ্য থাকে। তো মোদ্দা কথা হচ্ছে, আপনার ঋণ কিন্তু এবার কমতে শুরু হবে। একই সঙ্গে আপনার জীবনে একাধিক আয়ের উৎস তৈরি হতে শুরু করবে। মানসিক শান্তি, সাফল্যের জন্য খুব ভালো এবং প্রভাবশালী মানুষদের সঙ্গে আপনার যোগাযোগ তৈরি হবে। এমন একজন মানুষ আপনার জীবনে আসবে, সেটা বলতে পারবো না যে পুরুষ কি মহিলা, যে আপনাকে কিন্তু সবসময় সঠিক পরামর্শ দেবে, সঠিক জ্ঞান দেবে। রাহুর নক্ষত্র পরিবর্তন কিন্তু আপনার মনে এই বিষয়টা বসিয়ে দিয়েছে যে কম কথা বলো, বেশি বুদ্ধি খাটাও। সেই কারণেই এখন আপনি ছোটোখাটো বিষয় নিয়ে কারোর সঙ্গে তর্ক করছেন না, ছোট মানুষের কথার উত্তরও দিচ্ছেন না, বরং জ্ঞানী মানুষদের কাছ থেকে শুধু জ্ঞান অর্জন করছেন। এছাড়াও আপনি নিজের আয়ের একটা অংশ সঞ্চয়ের দিকে নিয়ে যাচ্ছেন, নতুন কাজ শুরু করার জন্য দিনরাত দৌড়ঝাঁপ করছেন। মকর রাশির বন্ধুরা, রাহুর নক্ষত্র পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দীর্ঘদিন ধরে আপনার যে মনে ইচ্ছা ছিল কোনো মানুষের ওপর নির্ভরশীল হয়ে না থাকবেন, যেমন স্বামীর ওপর নির্ভর থাকবেন না, স্ত্রীর ওপর নির্ভর থাকবেন না, বাবার ওপর নির্ভর থাকবেন না, বা বলতে পারেন যে কারোর ওপরই নির্ভর থাকবো না, এরকম একটা চিন্তা ভাবনা যে আপনার ছিল, এবার সেই নতুন করে শুরু করা কিন্তু আপনি এবার আবার প্রথমবারের দিকে চলে আসছেন, যেখান থেকে হয়তো আপনি নিজের মতো করে শুরু করতে পারবেন, যে কারোর উপর আর আপনি নির্ভরশীল থাকবেন না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে কেউ যদি কাউকে সত্যি করে ভালোবাসতেন, কিন্তু কোনো কারণে হোক সামনের মানুষটা তাকে ছেড়ে চলে গেছিল, অথবা বলতে পারেন আপনাদের বিয়েই হয়নি, পরে অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, সেই বিবাহিত জীবন ভালো চলছে না, আপনার বিচ্ছেদ মতভেদ চলছে, তাহলে সেই পুরনো সম্পর্ক আবার আপনার জীবনে কিন্তু ফিরে আসতে পারে। এখান থেকেই আবার একটা নতুনভাবে সুন্দরভাবে আপনার জীবন কিন্তু গড়ে উঠতে পারে, কারণ যতদিন সেই সম্পর্ক ছিল ততদিন আপনার জীবন অনেক ভালো চলছিল। এছাড়াও বলতে পারি যে বড় এবং সম্মানিত পরিবারের সঙ্গে আপনার বিবাহের যোগ কিন্তু তৈরি হবে। ভালো এবং প্রতিষ্ঠিত পরিবারে আপনার বিয়ের সম্ভাবনা কিন্তু আছে। পাশাপাশি বড় বড় এবং প্রভাবশালী মানুষের সঙ্গে আপনার যোগাযোগ কিন্তু এবার তৈরি হতে শুরু করবে। রাহুর নক্ষত্র পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গেই যারা আপনাকে আইনি জটিলতা, মামলা মোকদ্দমা বা ট্যাক্স সংক্রান্ত সমস্যায় ফাঁসানোর চেষ্টা করেছিল, যারা সত্যিই আপনাকে ফাঁসিয়ে দিয়েছিল, এবার আপনি কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং আক্রমণাত্মক ভঙ্গিতে সেই সব সমস্যা থেকে বেরিয়ে আসবেন। তাই দেখবেন যারা আপনাকে আইনি ঝামেলায় ফাঁসানোর চেষ্টা করেছে বা এখনো ভাবছে আপনাকে কোনোভাবে সমস্যায় ফেলবে, মনে রাখবেন তারা কিন্তু কিছুই করতে পারবে না, বরং নিজেরাই নিজেদের কর্মফল ভোগ করতে শুরু করবে।
আপনার জীবনে রাহুর নক্ষত্র পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ব্যক্তিত্ব কিন্তু ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করবে। মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে, বাবার ব্যবসা, বাবার সম্পত্তি বা পৈতৃক সম্পত্তির দায়িত্ব কিন্তু ধীরে ধীরে আপনার হাতে আসতে শুরু করবে। সন্তান লাভের যোগ তৈরি হবে, বিশেষ করে আপনি যদি ছেলে বা মেয়ে যে ধরনের সন্তানই কামনা করে থাকেন সেই মতোই আপনার সন্তান প্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। চাকরি এবং ইন্টারভিউতে নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকছে। আপনার আটকে থাকার যে টাকা আছে সেগুলো কিন্তু, বা বলতে পারেন অর্থ বা পুরনো ক্লায়েন্টের কাছে যদি কিছু আটকে থাকে, সব ধীরে ধীরে কিন্তু ফিরে আসবে। পরিস্থিতি ভালো হতে শুরু করবে। আপনার কথাবার্তায় পরিবর্তন আসবে। যদিও বলে দিতে পারি যে আপনার কথাবার্তায় কিন্তু তিক্ত ভাবটা পুরোপুরি শেষ হবে না, কিন্তু অপ্রয়োজনীয় যেসব জিনিস সেগুলো নিয়ে আপনি কিন্তু বলবেন, এবং কাজের ক্ষেত্রে আপনার ভাষা অনেক পরিবর্তন এবং উন্নত হয়ে যাবে। এই রাহুর নক্ষত্র পরিবর্তন কিন্তু কোনো সাধারণ নক্ষত্র পরিবর্তন নয়, এই কথাটা কিন্তু আপনারা মনে রাখবেন। এর অর্থ হলো আপনি পরিবারের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু তারা আপনার জন্য কি করেছে। এবার দেখবেন পরিবারে কিন্তু আপনার গুরুত্ব বাড়তে শুরু করেছে। এখন কিন্তু পরিবারের লোকেরাই আপনার কথা শুনবে। আজকের কলিযুগে যার কাছে টাকা আছে সেই মানুষেরই কিন্তু সম্মান হয়। ভারী চাকরির ইনক্রিমেন্ট আসবে, চাকরিতে পরিবর্তন হবে, অনেক বেশি বেতনের সঙ্গে আপনি নতুন চাকরির যোগ তৈরি হবে আপনার জন্য কিন্তু। এছাড়াও কোনো বন্ধু বা নিজের কাছের মানুষের সঙ্গে মিলে বড় কোম্পানি কিন্তু আপনি চালাতে চলেছেন, সেখানে লাভ হতে শুরু হবে। আপনার জীবনে দেখুন অর্থ উপার্জনের নতুন নতুন পথ খুলে যাবে, আর টাকা সঞ্চয়ের প্রতিও আপনার মনোযোগ কিন্তু আরো বাড়বে। দেখুন এখানে আরেকটা বিষয় আমি পুরোপুরি স্পষ্টভাবে ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের, যে আপনার একাধিক আয়ের উৎস কিন্তু তৈরি হবেই হবে। পাশাপাশি সম্পত্তির সুখ আপনি পাবেন। এতদিন আপনি একা, দুশ্চিন্তা আর মানসিক চাপে ছিলেন, কিন্তু এখন আপনার মাথায় কিন্তু আর এসব চিন্তা থাকবে না। হ্যাঁ, চিন্তা থাকবে সেটা অর্থ উপার্জনের, সঞ্চয়ের। যারা ভুল সঙ্গের কারণে, অন্যের উস্কানিতে, বেশি কথা বলার কারণে, ভুল বিনিয়োগের কারণে বা পরিবারের লোকেদের অন্ধবিশ্বাস করার কারণে বারবার পথে বসে গেছিলেন, বলতে পারেন প্রায় ভিক্ষা করতেই এরকম অবস্থা দাঁড়িয়ে গিয়েছিল, তো সেই অবস্থা থেকে আপনি কিন্তু উন্নতি করবেন এবং অনেক ভালো অবস্থায় আসবেন। রাহুর নক্ষত্র পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনি কিন্তু অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ হয়ে উঠবেন। ভোরে উঠবেন, নিজের কাজ সময় মতো করবেন, ছোট ছোট বিষয়ে মনোযোগ দেবেন। কেউ যদি আপনার বদনাম করে, অযথা কিছু বলে, সেদিকে আপনি আর কোনো গুরুত্বই দেবেন না, কারণ আপনি তখন এত বেশি টাকা উপার্জন করতে শুরু করবেন যে কুকুরের কাজ আপনার সামনে যেটা হয় সেটাই হয়ে দাঁড়াবে। তারা ঘেউ ঘেউ করবে, আপনি আপনার কাজ কিন্তু সেরে নেবেন। রাহুর নক্ষত্র পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু শ্বশুরবাড়ির দিক থেকে অর্থ লাভের যোগ একটা থাকবে। আইনি জটিলতায় আপনার জয় হবে। ধর্মীয় ক্ষেত্র বা গুপ্তবিদ্যার ক্ষেত্রেও আপনি কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন। দেখুন সত্যকে সত্য বলা আর মিথ্যাকে মিথ্যা বলার অধিকার কিন্তু আপনার আছে, কিন্তু এই মুহূর্তে আপনি চুপ আছেন, কারণ আপনার সমস্ত মনোযোগ এখন ধন সম্পদ এবং অর্থ উপার্জনের দিকে। সেটা সঠিক পথে আসুক বা ভুল পথে আসুক, আপনার মন কিন্তু এখন শুধু সেদিকেই রয়েছে। এই সময়ের পরিবর্তন অত্যন্ত দুর্দান্ত এবং শুভ আপনার জন্য হতে চলেছে। অষ্টম ভাবে রাহুর দৃষ্টি রয়েছে। যারা আপনাকে কষ্ট দিয়েছে, যারা আপনাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে, যারা আপনাকে বলতে পারেন কাঁদিয়ে ছেড়েছে, তারা নিজেদের জীবনে কিন্তু এমন দুঃখ ভোগ করবে যে কখনো কখনো আপনার মনে হবে, হে ভগবান, আমি চাই না যে এত কষ্ট পাক ওরা। দেখুন 2019 সালের পর থেকে মানুষ আপনাকে খুব বেশি কষ্ট দিয়েছে। একটু কাউকে সাহায্য করেছিলেন বা সত্যি কথা বলতে গেছিলেন, দেখবেন আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। প্রতিটা ক্ষেত্রেই কিন্তু জোর করে সবকিছুর দায়িত্ব আপনার ওপরই চাপিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আপনার মতো মানুষ যে এখনো পর্যন্ত টিকে আছে, আগামী দিনেও টিকে থাকবে, এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। তবু বন্ধুরা বলে রাখি যে এই প্রভাবকে আরো ভালোভাবে আপনার জন্য ইউজ করতে কি করবেন সেটা একটু শুনে রাখুন। অবশ্যই প্রতিদিন হনুমান চল্লিশার পাঠ করুন, আর ওম নমঃ শিবায় মন্ত্রটি কিন্তু জপ করতে থাকবেন, আপনার জন্য খুবই ভালো হবে। তো বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন,
আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।